To all my viewers and students of class 10. Today I am going to take the English class of class 10, and the chapter which I am going to take is the 7th chapter of your English textbook, Bliss. As you all know that I have completed the unit 1 of the 7th chapter, the cat. So today I am going to take the unit 2 of the same chapter. So please take your textbook and go through the text along with me. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. Family. You all know that family means পরিবার. বাংলায় আমরা জানি যে ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। পরিবার, বাড়ির পরিবারের লোকেরা যখন একসাথে বসে চা খেতে, বেড়াল কি করে তখন? দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, সে বাইরে বেরিয়ে আসে, সে যেখানে থাকুক সে পরিবারের লোকের সামনে চলে আসে। টু গেট হিজ শেয়ার, তার অংশ নেবার জন্য, তার ভাগ নেবার জন্য, মানে সেও চায় যেন তাকেও কিছু অংশ দেয়া হোক, খাবারের কিছু অংশ বা টুকরো তাকে দেয়া হোক। সে চলে আসে তাদের মাঝে। সেকেন্ড লাইন, হি পার্স নয়েজলি, সে গড়গড় শব্দ করে, মানে একটা শব্দকে সেটাই বলছে পার্স। নয়েজলি মানে হচ্ছে শব্দ করে, মানে গলায় শব্দ করে সে। অ্যান্ড রাবস হিমসেলফ, তাহলে রাবস মানে হচ্ছে গা ঘষে। রাবস হিমসেলফ এগেন্স্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, নিজের গা ঘষে কোথায়? কার কাছে? না, পরিবারের লোকেদের পায়ে সে নিজের গাটা ঘষা লাগায়, যাতে করে পরিবারের লোকেরা বুঝতে পারে যে হ্যাঁ কেউ এসেছে বা নিচে কেউ আছে, সে জানান দিতে চায়। তাহলে সে হি পার্টস নয়েজ, মানে সে গড়গড় শব্দ করে এবং গা ঘেঁষে পরিবারের লোকেদের পায়ের কাছে। নেক্সট লাইন, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। যদি কোনো গেস্ট, বা গেস্ট মানে হচ্ছে অতিথি, যদি টেবিলে কোনো অতিথি থাকে তাহলে বিড়াল বিশেষ করে তার প্রতি কি করে না, কিরকম আচরণ করে না, ভদ্র আচরণ করে। সিভিল মানে হচ্ছে ভদ্র, পার্টিকুলারলি মানে হচ্ছে নির্দিষ্টভাবে। তাহলে যদি আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে, দেয়ার ইজ এ গেস্ট মানে হচ্ছে অতিথি, আর দ্য টেবিলে কোনো গেস্ট বসে আছে এবং সে কিছু খাওয়া দাওয়া করছে, দ্য ক্যাট তখন কি করে, বেড়াল কি করে, পার্টিকুলারলি নির্দিষ্টভাবে তার সঙ্গে খুব ভদ্র আচরণ করে। সিভিল মানে হচ্ছে ভদ্র। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার। দেখো এখানে কি বলছে, সে ভদ্র আচরণ কেন করে? কারণ যা পরিবেশন করা হবে, মানে যা খাবার দেয়া হবে, তার মধ্যে সবচেয়ে ভালোটা পাওয়ার সম্ভাবনা অতিথিদেরই বেশি। আমরা বাড়ির লোকেরা যখন থাকি বা কোনো গেস্ট আমাদের বাইরে থেকে আসে, অতিথি আসে, তখন আমরা কি করি? আমরা যতদূর সম্ভব আমরা ভালো খাবার বা যেটা তাদের পছন্দ হবে সেরকম খাবার আমরা দিতে ব্যস্ত হয়ে যাই বা আমরা দিতে চাই। তাহলে বেড়ালও এটুকু জানে কি পরিবারের লোকেদের যে গেস্ট আসবে, যে অতিথি আসবে, তাদেরকে ভালোই খাবার পরিবেশন করা হবে। এটাই বলতে থাকবো, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার। কেননা গেস্টদেরকে আমরা, অতিথিদেরকে আমরা বেস্ট খাবার, ভালো খাবারই দিই, এটা সে জানে। তারপরের লাইন, তাহলে যদি গেস্টদেরকে ভালো খাবার দিই তার অংশটুকু কে পাবে? বেড়ালই পাবে। যদি সে পা ঘষা দিয়ে জানান দেয় টেবিলের তলায়, তাহলে তাকে আমরা নিশ্চয়ই খাবারের অংশটুকু একটু করে দেবো, বা অতিথিরা দেবে নিশ্চয়ই তাকে। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট stoops down and strokes the cat and says, poor pussy. এখানে স্টুপস মানে কি? বেন্ড। তোমরা একটু দেখে নাও, 56 পাতায় তোমাদের দেয়া আছে ওয়ার্ড মিনিং। স্টুপস মানে হচ্ছে বেন্ড, মানে ঝুঁকা, মানে নিচু হওয়া যেটাকে বলে। তো দেখো কি বলছে এখানে, সামটাইমস কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, মানে কখনো কখনো বিড়ালকে কিছু খেতে দেওয়ার বদলে, ইনস্টেড মানে হচ্ছে বদলে, খেতে দেওয়ার বদলে
অতিথি নিচু হয়ে বিড়ালটা গায়ে হাত বুলোয় আর বলে, হতভাগা পুষি, পোর পুষি, হতভাগা বা বেচারা, সেটার জন্য পোর কথাটা ব্যবহার হয়েছে। কি বলে তারা? কখনো কখনো ইনস্টেড মানে পরিবর্তে, গিভিং মানে দেওয়া, সামথিং টু ইট মানে কিছু খেতে দেওয়ার পরিবর্তে গেস্টরা কি করে না, বাড়ির অতিথিরা কি করে, স্টুপ ডাউন, তারা ঝুঁকে কি করে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট মানে বিড়ালটার গায়ে হাত বুলোয়। আর কি বলে? অ্যান্ড সেজ পোর পুষি, পোর পুষি, হতভাগা বেড়াল, হতভাগা বেড়াল মানে বেচারা বেড়াল, বেচারা বেড়াল বলে তারা এরকম বলে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। এবারে বেড়ালটা কি করে? বিড়াল এটাই শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। মানে এটাই কি হয়, এটা শুনে শুনে বেড়ালেরা ক্লান্ত হয়ে পড়ে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ ইট, টায়ার মানে তো ক্লান্ত হওয়া, TIRE, এখানে টায়ার্স মানে সে ক্লান্ত হয়ে পড়ে এটা শুনে শুনে। হি পুট হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। এখানে রেক্স মানে কি দেখে নাও, নিচে মিনিং দেওয়া আছে, মানে দেওয়া আছে। স্ক্র্যাচ মানে আঁচড় দেওয়া, তাহলে রেক্স মানে স্ক্র্যাচ করা, আঁচড় দেওয়া। স্ক্র্যাচটা আমাদের পুরনো শব্দ, রেক্সটা কিন্তু আমাদের নতুন শব্দ। এই টেক্সটগুলোকে তোমরা যেসব কবিতা বা চ্যাপ্টার পড়েছো সবগুলোতেই প্রায় নতুন নতুন শব্দ কিছু আমরা পেয়েছি, এটা তোমরাও দেখেছো। তো এখানে কি বলছে দেখো, যে হি পুটস আপ হিজ ক্ল, তাহলে সে কি করে, সে থাবাটা উঁচু করে আর নিঃশব্দে, থাবা এখানে ক্ল মানে কি থাবা, তাহলে সে থাবাটা উঁচু করে। হি পুটস আপ মানে সে থাবাটা উঠায়, পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি এবং শান্তভাবে বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। বিড়াল তখন কি করে জানো, বিড়াল এটাই কি করে, সে থাবাটা উঁচু করে আর নিঃশব্দে কিন্তু জোরে অতিথিদের পায়ে আঁচড় দেয়। সে নিঃশব্দে, শব্দ হয় না। বিড়াল যখন হাঁটে আমরা দেখেছি যেমন কেমন কেমন সে লুকিয়ে চুরিয়ে ঘরে ঢুকে, আমরা বুঝতেই পারি না সে কখন ঘরের ভিতরে ঢুকে বা রান্নাঘরের ভিতরে ঢুকে মাছ খেয়ে নেয়, দুধ খেয়ে নেয়, আমরা বুঝতে পারি। তার পায়ের শব্দ হয় না, বিড়ালের পায়ের শব্দ হয় না, কিন্তু সেই জন্য সে একদম শান্তভাবে কিন্তু জোরে সে আঁচড় দিচ্ছে অতিথিদের পায়ে। কেননা তাকে যে খাবার দেওয়া হয়নি, খাবারের কোনো অংশ দেওয়া হয়নি, তার জন্য যে কিছু ভাবা হয়নি, সেই জন্য সে জানান দিতে চায় অতিথিদের যে আমিও এসেছি, আমিও তোমাদের একটা অতিথি বলছি, আমাকে একটু খেতে দাও বা খাবারের অংশ দাও। ও সেজ দ্য গেস্ট, আর গেস্ট কি বলে ওঠে, ও অতিথি বলে ওঠে, বেড়ালটা আমায় থাবা বসিয়েছে। কি বলে অতিথিরা? ও বলে, সেজ দ্য গেস্ট বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, আরে বেড়ালটা আমার উপর থাবা বসিয়েছে, বেড়ালটা আমায় থাবা বসিয়েছে বলে গেস্টরা। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, এবারে মজা পেয়ে পরিবারের লোকেরা কি বলে ওঠে, কি মিষ্টি নাও, কি বুদ্ধি নাও। দেখো কি বলে ওঠে, দেখো এগুলো কি, ডিলাইটেড মানে আনন্দিত পরিবার, তারা বলে ওঠে, রিমার্কস মানে তারা বলে ওঠে, ইজন্ট ইট সুইট অফ হিম, সে কত মিষ্টি, দেখো, ইজন্ট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়, দেখো তো সে কত বুদ্ধিমান। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে তুমি যাতে তাকে কিছু খেতে দাও। নেক্সট প্যারাগ্রাফ, দ্য ক্যাট dares not do what he would like to, the guest, এখানে গেস্ট আছে, the guest dares not do what he would like to do, অতিথি যেটা তার করতে ইচ্ছে করেছে সেটা করতে সাহস পায় না। অতিথি যেটা তার করতে ইচ্ছে করে, dares not মানে সে সাহস পায় না কি করতে, what he like to do, যেটা সে করতে চায় সেটা সে করতে পারে না, সে করার সাহস করে উঠতে পারে না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, কি তার মনে মনে হয়, লাথি মেরে বিড়ালটাকে জানালা দিয়ে ফেলে দেয়। গেস্টদের মাঝে মাঝে মনে হয় যখন সে ডিস্টার্ব করে তখন গেস্টটা কি মনে হয় গেস্টদের, যে বিড়ালটাকে লাথি মেরে আর জানলা দিয়ে যেন বার করে দেয়। সো উইথ দ্য টিয়ার্স অফ রেজ, তাই চোখের রাগ নিয়ে, রেজ মানে রাগ, আর যন্ত্রণা, পেন মানে যন্ত্রণা, অশ্রু নিয়ে, দেখো টিয়ার্স মানে তো অশ্রু, রেজ মানে রাগ, আর পেন মানে ব্যথা, যন্ত্রণা। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, তখন বিড়ালটা কি করে,
তাই চোখে রাগ আর যন্ত্রণা অশ্রু নিয়ে সেও ভান করে যেন ব্যাপারটায় সে খুব মজা পেয়েছে, আর থালা থেকে একটা মাছের টুকরো বেছে নিয়ে সেটা নিচে নামিয়ে নেয়। এটা মানে এটা গেস্টের ব্যাপার বলছে। সো উইথ দ্য টিয়ার্স অফ রেইন, মানে কখনো গেস্টদের মানে অতিথিদের কি হয়, রাগ হয়, কখনো ব্যথা হয়, কখনো তাদের দুঃখ হয়। এই মনের ভাব নিয়ে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, মানে এরকম ভান করে সে যেন সে খুব মজা পেয়েছে, বিড়ালের এই ব্যাপারটায় খুব মজা পেয়েছে। অ্যামিউজড মানে আনন্দ পাওয়া, বিড়ালের এই ব্যাপারটায় খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। অ্যান্ড শর্টস, এবং তাকে ছুঁড়ে দেয় মানে বিউট অফ ফিশ, মাছের এক টুকরো, ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে। অ্যান্ড হ্যান্ড সিট ডাউন, এবং তার অ্যান্ড হ্যান্ড সিট ডাউন মানে তাকে নিচে নামিয়ে দেয়, সেটা নিচে নামিয়ে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস, জিঞ্জারলি মানে কি, কেয়ারফুলি, যত্ন সহকারে, উইথাউট মেকিং এনি নয়েজ, মানে সতর্কভাবে। জিঞ্জারলি মানে সতর্কভাবে, কেয়ারফুলি যত্ন সহকারে। বেড়াল খুব সতর্কভাবে ওই মাছের টুকরোটি নিয়ে নেয়, উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ইউ ওয়ন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। বেড়াল খুব সতর্কভাবে সেটা গ্রহণ করে, চোখে এমন দৃষ্টি, দৃষ্টিটা কিরকম, ইন হিজ আইজ মানে তার দৃষ্টিটা কিরকম বোঝায়, পরের বার বন্ধু আশা করি তুমি এত দেরি করবে না ব্যাপারটা বুঝতে, মানে পরের বার বন্ধু আশা করি তুমি এত দেরি করে ব্যাপারটা বুঝবে না। এখানে বিড়ালের চোখটা দেখে মনে হয় যে কি, অ্যানাদার টাইম পরের বার, মাই ফ্রেন্ড বন্ধু, ইউ ওয়ন্ট বি সো স্লো, তোমার যেন এত দেরি না লাগে বুঝতে যে আমার একটা খাবারের টুকরো চাই যেটা তুমি খাচ্ছ। হি পার্স অ্যাজ এ রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুড বিফোর ইটিং হিজ ফুড। সে ঘর ঘর শব্দ করে, আবার পার্স মানে ঘর ঘর শব্দ করা, অ্যাজ হি রিটায়ার্স, সে রিটায়ার্স মানে দূরে চলে যাচ্ছে একটা নিরাপদ স্থানে, টু এ সেফ ডিস্টেন্স মানে নিরাপদ স্থানে চলে যাচ্ছে দূরে, ফ্রম দ্য গেস্ট বুড বিফোর ইটিং হিজ ফুড। সে ঘর ঘর করতে করতে খাওয়ার আগে অতিথির জুতো থেকে নিরাপদ স্থানে চলে গেল। সে ঘর ঘর শব্দ করতে করতে খাবার আগে অতিথিদের জুতো থেকে যে নিরাপদ দূরত্বে চলে গেল, মানে অতিথিরা রেগে যেন তাকে কিছু মেরে ফেলে, মেরে না দেয় বা আঘাত না করে, সেই জন্য সে দূরে চলে গেল। ইউনিট 2 তোমাদের হয়ে গেল। লেটস সি ইউনিট 3 বিকজ উই আর হ্যাভিং টাইম নাও, সো লেটস সি ইউনিট 3। When the family has finished tea, পরিবারের লোকেরা যখন চা খাওয়া শেষ হয়ে গেল, and gathers round the fire, আর সকলে আগুনের চারপাশে ঘিরে বসে। গ্যাদার মানে কি, জড়ো হওয়া, মানে পরিবারের লোকেরা চা খাওয়া হয়ে গেল এবং তারা আগুনের কাছে তারা সবাই জড়ো হয়ে বসলো। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বেড়াল তখন কি করে, অবহেলা ভরে ঘর ছেড়ে বেরিয়ে যায়, অবহেলা ভাব করে সে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ক্যাজুয়ালি মানে অবহেলা বোধ করে সে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার আসল জীবন শুরু হয় যখন সে বাইরে বেরিয়ে যায়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড, সে হেলতে দুলতে, সন্টার্স মানে হচ্ছে হেলতে দুলতে, তার বাড়ির পেছনের দিকে খোলা জায়গাটা যায়। কোথায় যায় দেখো, ব্যাকওয়ার্ড মানে ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছন দিকে চলে যায়, সে হেলতে দুলতে। স্প্রিংস টু দ্য টপ অফ দি ফেন্স, বাড়ির পেছন দিকে খোলা জায়গাটায় চলে যায় আর লাফ দেয়, লাফ দিয়ে তার উপরে উঠে পড়ে। কোথায় উঠে পড়ে, স্প্রিংস মানে লাফ দেয়, টু দ্য টপ অফ দি ফেন্স মানে বেড়ার উপরে সে লাফিয়ে উঠে যায়। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আর লাফ দিয়ে তার উপরে উঠে পড়ে আর হালকাভাবে অন্যদিকে নেমে যায়। দেখো, সে প্রথমে বাড়ির বাইরে চলে যাচ্ছে অবহেলা ভাব করে, আর তারপরে আসল জীবন তার শুরু হয়। সে সন্টার্স মানে সে হেলতে দুলতে সে চলে যাচ্ছে বাড়ির পেছন দিকে, ব্যাকইয়ার্ড দিকে, সেইখানে সে চলে যাচ্ছে, ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে বেড়ার উপরে, আর সেখান থেকে সে ঝাঁপ দিচ্ছে, ড্রপস লাইটলি মানে ঝাঁপ দেওয়া, টু দি আদার সাইড, নিচে বাড়ির অন্যদিকে সে হালকাভাবে নেমে যাচ্ছে। হি ট্রটস অ্যাক্রস, দুলকি চালে দৌড়ে যাচ্ছে সে, হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেল। এবারে সে ওখান থেকে কোথায় যাচ্ছে, দুলকি চালে, ট্রটস মানে হচ্ছে দুলকি চালে, দৌড়ে গিয়ে সে লাফ দিয়ে একটা খালি ছাউনির ছাদে উঠে পড়ে। এবারে ওইখান থেকে তো নেমে এলো, এবারে ওখান থেকে আবার সে খালি ছাউনির দিকে যাচ্ছে।
দুলকি চালে হি ট্রটস অ্যাক্রস, দুলকি চালে সে চলে যাচ্ছে, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেল, এবং দৌড়ে গিয়ে সে লাফ দিয়ে উঠছে একটা খালি, এমটি মানে খালি, শেড মানে ছাউনি, দুলকি চালে লাফ দিয়ে সে উঠে যাচ্ছে একটা খালি ছাউনির ছাদের উপরে। হিজ মুভমেন্টস বিকাম লিড, এখন তার চলাফেরা সাবলীল, লিড মানে সাবলীল, লিড অ্যান্ড প্যান্থার লাইক, সাবলীল বাঘের মতো, প্যান্থার মানে বাঘ, তাহলে হিজ মুভমেন্ট বিকামস লিড, তার এখন চলন বা চলাফেরা কিরকম, সাবলীল বাঘের মতন, প্যান্থার লাইক মানে বাঘের মতন। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলি, তীক্ষ্ণ চোখে, দেখো কিনলি মানে হচ্ছে তীক্ষ্ণ চোখে, সে তীক্ষ্ণ চোখে এদিক ওদিক দেখে, অ্যান্ড মুভস নয়েজলি, এপাশ ওপাশ দেখতে দেখতে সে নিঃশব্দে এগিয়ে যায়, ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, সে নিঃশব্দে এগিয়ে যায় কারণ তার অনেক শত্রু। কারা শত্রু? ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কেননা শত্রু হিসাবে বেড়ালদের কে কে থাকে, বেড়াল বা কুকুরদের, এখানে বেড়ালের আছে কুকুরগুলো আর পাথর হাতে বাচ্চাগুলো, তাহলে বেড়ালের শত্রু হলো যে কুকুর আর বাচ্চারা, যারা হাতে কি নিয়ে থাকে, পাথর নিয়ে থাকে। এরপর চলে যাব আমরা সেকেন্ড প্যারাগ্রাফে। অন দ্য টপ অফ দি সেড দ্য ক্যাট আর্কস ইজ ব্যাক অ্যান্ড রেক্স ইজ ক্ল, দেখো কেমন অ্যাক্রোব্যাট, কেমন অ্যাথলিটেবল আমরা বুঝতে পারবো ক্যাট নিজের শরীরকে কেমনভাবে প্রসারিত করেছে। টপ অফ দি সেড, ছাউনিটির ওপরে, শেড মানে তো ওপরে, এই ছাউনি, টপ মানে ওপরে, দ্য ক্যাট আর্কস ইজ ব্যাক, বেড়াল পিঠে বেঁকিয়ে, পিঠটা কেমনভাবে সে ইয়ে করে না, বেঁকিয়ে উঁচু করে নেয়। আর্কস মানে হচ্ছে, আর্ক করা মানে কি, আধা, মানে যদি আমরা বৃত্ত করি বা সার্কেল করি তার আধা অংশটা হচ্ছে আর্ক, ওইটা আমরা বলি। আর্কস ইজ ব্যাক, বেড়াল পিঠটা বেঁকিয়ে উঁচু করে, অ্যান্ড রেক্স ইজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস, রেক্স ক্লজ মানে কি, তার থাবা, আর পুরনো ছাদের নরম আস্তরণটার উপরে এক দুবার নখ আঁচড়ায়, ক্ল মানে তো নখ, তাহলে কোথায় সে আঁচড় দিচ্ছে ওটা আমরা দেখবো, একবার কি দুবার সে ওই শেডটার মধ্যে, ওই ছাউনির উপরে পিঠটা বেঁকিয়ে উঁচু করে, আর পুরানো ছাদের নরম আস্তরণটার উপর, নরম ছাদের আস্তরণটার উপর, ইটস ব্যাক অ্যান্ড রেক্স ইজ ক্ল মানে আঁচড় দিচ্ছে সে নিজের নখ দিয়ে, ওয়ান্স অর টুয়াইস মানে একবার কি দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দি ওল্ড লুফ, তাহলে কোথায় সে করছে না, নরম আস্তরণটার উপরে এক দুবার নখ আঁচড়াচ্ছে মানে নখ আঁচড়ায়, নখ দিয়ে আঁচড় দিচ্ছে সে ওই নরম আস্তরণটার উপর। হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তারপরে দেখো সে আরও কয়েকবার শরীরে সব পেশিগুলোকে কাজ করার মতো অবস্থায় আছে কিনা দেখে নিতে, আর মোড়া ভাঙে, এ দেখো এখানে স্ট্রেচ করা মানে নিজেকে প্রসারিত করা, মানে আড়মোড়া ভাঙা, বলে না গায়ে সে গাটা সে ভাঙে, বেড়ালকে দেখেছি কখনো সে পাগুলো বা নিজের শরীরকে কেমন সে স্ট্রেচ করে, প্রসারিত করে, তার মানে ওটাও একটা ব্যায়াম, মানে নিজেকে দেখে নিচ্ছে যে নিজের পেশি সব ঠিক আছে কিনা, কাজ করার মতো ঠিক আছে কিনা, আর আড়মোড়া ভাঙে সে। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তার থাবার কাছে সে ঝুঁকে পড়ে, কি করে, হি সেন্ড অ্যাক্রস টু কল টু হিজ কাইন্ডলি, তারপরে সে কি করে মাথাটা প্রায় থাবার কাছে নামিয়ে দেয়, নিজের মাথাটা থাবার কাছে নামিয়ে দেয়, নামিয়ে সে তার আত্মীয়দের ডাকে, কাইন্ড্রেড মানে কি, আত্মীয়দের ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুলি, এবার তারা কেমনভাবে আসছে একটু আমরা দেখে নেবো। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুলি, তাহলে কেমনভাবে তারা আসে, খুব শীঘ্রই তারা আসে, বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল মানে শীঘ্রই তারা চলে আসে, খুব শীঘ্রই তারা আসে। কেমন করে আসে, শ্যাডোজ মানে কেমন শ্যাডো দেখো, কেমন ছায়া দেখো, মসৃণ লাবণ্যময় ছায়া, গ্রেসফুল, গ্রেসফুল মানে হচ্ছে মসৃণ লাবণ্যময় ছায়া, এই গ্লাইডিং গ্রেসফুল। বিফোর লং দেখে মানে তারা শীঘ্রই আসে, কেমনভাবে না, মসৃণ লাবণ্যময় ছায়ার মতন, মসৃণ লাবণ্যময় ছায়ার মতো তার আত্মীয় স্বজনরা আসে। এবারে নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স মানে তারা 1 ঘন্টার আগে মিউ
করে দুধ আর মাছ চাওয়া নিরীহ প্রাণী থাকে না, এখন তারা মারাত্মক যোদ্ধা। এখন দেখো তারা আর সেরকম বেড়াল নয় যারা মাছ খুঁজে, যারা মাছের টুকরো খুঁজে বা খাবারের অংশ খুঁজে, এরকম নয় তারা। দে আর নট মিক ক্রিয়েচার্স, মানে এখন তারা মাত্র কোনো একটা প্রাণী এরকম নয় যে ঘন্টা পর ঘন্টা বসবে এবং ম্যামাও করবে আর দুধ আর মাছের জন্য চিৎকার করবে বা ম্যামাও করবে। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন মারাত্মক যোদ্ধা। গ্রিম মানে মারাত্মক, ফাইটার্স মানে যোদ্ধা। নেক্সট প্যারা, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। বলছে শুধু ভেবে দেখো তারা তোমার থেকে কত বেশি জীবনের আনন্দ লাভ করে। সত্যি তো আমাদের থেকে বেড়ালরা বেশি আনন্দ লাভ করে, তাদের জীবন বেশি মানে খুব আনন্দময়। তারা এপাশ ওপাশ ঘুরে, ছাদে যায়, নামে ওঠে, গাছে কখনো কেমন ছোট যদি গাছেও উঠতে আমরা দেখেছি কখনো কম বেড়াল, আবার নামে এই ছাদ ও ছাদ করে বেড়ায়, বাড়ির পেছনে যায়, সেখানে শেডে চেপে যাচ্ছে, মানে এক জায়গায় থাকবে না। তাহলে আমাদের থেকে তারা বেশি আনন্দ লাভ করে। তাহলে হাউ মাচ হি গেটস আউট অফ হিজ লাইফ, সে জীবনের কতটা আনন্দ সে কেড়ে নিচ্ছে। দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, তোমরা নিজের থেকে তোমরা নিজেরা দেখো কতটা আনন্দ বের করবে। মানে আমাদেরকে বলছে উই হিউম্যান বিংস উই আর টু লেজি, আমরা তো এতই অলস, আমরা জীবনের বেশিটুকু অংশ নিতেই পারি না, আনন্দ অংশ খুব কম সময় আমরা আনন্দ উপভোগ করি। কিন্তু এখানে বেড়াল পুরো বলছে পুরোটাই আনন্দ উপভোগ করে সারাদিন। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, আর তারা খেলাধুলোও করে, স্পোর্টস দে হ্যাভ। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পট টু দি সাবারবান ব্যাকইয়ার্ডস। অ্যাজ দে গেট ওল্ডার মানে যখন বয়স বাড়ে, যখন তাদের বয়স বাড়ে, ওল্ডার মানে কি যখন তারা বড় হয়ে যায়, দে গো ইন ফর স্পোর্টস টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড, তারা কোথায় চলে যায়? মফস্বলের বাড়িতে পেছনগুলোয় খেলা করতে চলে যায়। মফস্বলের বাড়ির মানে সাবান বাড়ি গেছে, মফস্বল এরিয়ার দিকে চলে যায়, সেখানে পেছন দিকে চলে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর দেম টু হান্টিং গ্রাউন্ডস। তাহলে এই এরিয়াগুলো, এই বাড়ির পেছনগুলো যেগুলো আমাদের কাছে একঘেয়ে, মানে এগুলো তো আমাদের কাছে একঘেয়ে, এই যে ব্যাকইয়ার্ডস, এই বাড়ির পেছনগুলোর মফস্বল এরিয়াগুলো আমাদের কাছে কেমন না ডাল, আমাদের কাছে বিবর্ণ, আমাদের কাছে কোনো আনন্দময় নয়। কিন্তু তাদের জন্য কি হান্টিং গ্রাউন্ড ওয়্যার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড। মানে আমাদের একঘেয়েমি লাগতে পারে, কিন্তু তাদের কাছে শিকারের ক্ষেত্রে যেখানে তারা রাজা আর্থারের সাহসী নাইটদের চেয়েও বেশি অভিযান করে। মানে কিং আর্থার ছিল একজন সাহসী রাজা, সে অনেক অ্যাডভেঞ্চার করতো, অনেক অভিযান করতো, তো তার থেকেও বেশি অভিযান করে বেড়ালরা। তারা ওই মফস্বল এরিয়ায় গিয়ে সেখানে পেছনে গিয়ে তাদের বন্ধুদের ডেকে, তাদের আত্মীয় স্বজনদের ডেকে তারা অনেক আনন্দ উপভোগ করে, তারা শিকার করে, সব কিছুই করে। দেন লাস্ট প্যারাগ্রাফ, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ। বলছে বিড়ালদের বিরুদ্ধে নিন্দা করে বলা হয়, রিপ্রোচ মানে নিন্দা করা, এখানে ব্লেম দেওয়া আছে তোমাদের মানেটা, মানে দোষারোপ করা, নিন্দাও বলতে পারি আমরা। অ্যাজ এ রিপ্রোচ এগেন্স্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল। মানে একটা বিরুদ্ধে নিন্দা করে বলা হয়েছে যে বাড়ির মানুষদের থেকে বাড়িটাই বিড়ালের কাছে প্রিয়। মানে আমরা হয়তো ধরি বা আমরা হয়তো একটা দোষারোপ করি, আমরা হয়তো একটা নিন্দা করি যে বেড়ালের বিরুদ্ধে, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা নিজের বাড়িতে বেশি ভালোবাসে, নিজের বাড়িতে ভালোবাসে তাদের লোকেদের চেয়ে, দেন অফ দ্য পিপল ইন ইট। ন্যাচুরালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। বলছে সাধারণভাবে বিড়াল তার দেশ এলাকা যেখানে তার সব বন্ধু বান্ধব আছে, যেখানকার, দেখো কি বলছে, ক্যাট ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু লিভ হিজ কান্ট্রি, তার দেশকে ছাড়তে, দ্য ল্যান্ড, তার ভূমি, তার এলাকা, ল্যান্ড মানে এখানে এলাকা, ওয়ার অল ফ্রেন্ডস আর, যেখানে তার সব বন্ধু বান্ধবরা আছে, অ্যান্ড ওয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানকার প্রতিটি দিক চিহ্ন তার চেনা, ল্যান্ডমার্ক মানে দিক চিহ্ন, প্রতিটি জায়গা তার চেনা। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, সে জায়গায় ছেড়ে যেতে সে চায় না, নতুন জায়গায় নির্বাচিত হয়েছে। এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, এক্সাইল করা মানে নির্বাচিত হয়, ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় নির্বাচিত হলে কি করে, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি। নতুন জায়গায় যদি সে যায় তাকে কি করতে হবে, আবার নতুন ভূগোল শিখতে হবে। জিওগ্রাফি মানে ভূগোল, মানে সেই জায়গার অলি গলি রাস্তা সব শিখতে হবে, জানতে হবে। পুরোনো জায়গায় সে বেশি ভালোবাসে। সো ওয়েন নিজের জায়গা, নিজের দেশ, নিজের এলাকা সে বেশি ভালোবাসে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইজ অ্যালাউড। তাই যখন পরিবার অন্য জায়গায় চলে যায়, বিড়ালকে সুযোগ দিলে সে পুরনো বাড়িতেই থেকে যায়।
পরিবারের লোকেরা অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু বেড়ালকে সুযোগ দিলে সে পুরনো জায়গাতেই থেকে যাবে। উইল স্টে অ্যাট দি ওল্ড হাউস, পুরনো বাড়িতেই সে থেকে যাবে যদি তাকে থাকতে দেওয়া হয়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, আর নতুন ভাড়াটেদের সঙ্গে সে যোগ দিয়ে দেয়, সে বন্ধুত্ব করে নেয়। নতুন যদি বাড়ির লোক আসে, ভাড়াটে আসে, তাদের সঙ্গেও সে আনন্দ উপভোগ করে, সে বন্ধুত্ব স্থাপন করে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। জীবনটা নিজের মতো করে উপভোগ করতে করতে সে তাদের অনেক আশ্রয় দেওয়ার সুবিধাটা করে দেয়। দেখো এখানে কি বলছে, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। তাহলে বেড়ালটা কি করবে, জীবনটা নিজের মতো করে উপভোগ করতে করতে, এনজয় মানে উপভোগ করতে করতে, বেড়াল নিজের জীবনটা উপভোগ করতে করতে সে তাদের তাকে আশ্রয় দেওয়ার সুবিধাটা করে দেয়। মানে নিজের জীবন সে বেড়াল তো আনন্দ উপভোগ করেই, এবং এরকম থাকতে থাকতেই সে সুবিধা দিয়ে দেয় তাদেরকে, মানে পরিবারের লোকদেরকে নিজের মতো করে নেওয়া, মানে পরিবারের লোকেরা তাকে নিজের মতন শেষ পর্যন্ত করে নেয়, আপন করে নেয়। এই লাইনটা আবার আমরা দেখব যে জীবনটা নিজের মতো করে উপভোগ করতে করতে, বেড়াল নিজের জীবনটা উপভোগ করতে করতে সে তাদেরকে কি করে, আশ্রয় দেওয়ার সুবিধাটা করে নেয়, তাদেরকে আশ্রয় দেওয়ার সুবিধাটা করে। তাহলে আমরা জানলাম যে the cat is not like an animal, it is an animal, but he has lot of qualities, lot of talents. He is acrobat, he is a grim fighter, he is an athlete, and he is not lazy, very full of patience. Cat is full of patience, and cat is not a lazy animal. He always go here and there, and he also make friends, he also has relations, and he also is used to with his family members and all. সে জানে কেমনভাবে তার খাবারের অংশটুকু নিতে হয়, কেমনভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হয়, এবং বেড়ালের চোখ দেখে আমরা বুঝতে পারি কি সে বলতে চাইছে। তাহলে আমাদের এইটুকু এটা পরীক্ষা করতে হবে। কখনো যদি আমরা বাড়িতে বেড়াল দেখি ঢুকছে আসছে, কখনো কেমন তো দেখি আমরা বাড়ির ছাদে, বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে, তো একটু আমরা স্টাডি করে নেবো এই ব্যাপারে, একটু তাকে দেখবো বা তাকে একটু স্টাডি করে নেবো, এটাই আমাদের দরকার। শুধু বেড়াল আছে তাকে ইয়ে করে দিলাম, বাড়ি থেকে বার করে দিলাম, এটা না। তার যে কোয়ালিটিগুলো আমরা আজকে পড়লাম, তার থেকেও কিছু শেখার আছে। মিনস আমাদেরকেও জীবনে যোদ্ধা হতে হবে, আমাদেরকেও জীবনে ফাইট করে এগিয়ে যেতে হবে, আমাদেরকেও জীবনে অনেক ধৈর্যশীল হতে হবে। কেননা বেড়াল ধৈর্য রাখে বলেই সে ঘন্টা পর ঘন্টা গর্তের সামনে থাকে বলেই সে ইঁদুরকে ধরতে পারে। তাহলে এটা থেকে আমরা কি শিখলাম প্রাণী থেকে, যে আমরা ধৈর্যশীল আমাদের হওয়া উচিত, খুব বেশি আমাদের ধৈর্য থাকা উচিত, নাহলে কিন্তু জীবনে এগোনো যায় না। বেড়াল নিজের জায়গা নিজে করে নেয়, সে নিজের জায়গা ভালোবাসে, নিজের স্থান ভালোবাসে, নিজের এলাকা ভালোবাসে, সে যেতে চায় না। বাড়ির লোকরা চলে যায় অন্য জায়গায়, কিন্তু সে ওই বাড়িতেই থেকে যায় যদি তাকে থাকতে দেওয়া হয়। আর নতুন ভাড়াটে বা নতুন লোক যদি আছে তাদের সঙ্গে সে বন্ধুত্ব স্থাপন করে নেয়। তাহলে এই পৃষ্ঠে আমরা এরকম অনেক কিছুই জানলাম। In the next class we will take the next you know what is the next poem, means the snail. Okay, today it is finished now only, so thank you all of you.